100 স্পিডে হঠাৎ করে এই সেন্ট মার্টিন পরিবহন আমাকে চাপ দিয়ে একেবারে বাহিরে ফেলে দেওয়ার অবস্থা। সে আমাকে পাত্তাই দিল না। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই হাইওয়ের মধ্যে। আপনি যখন হাইওয়েতে কোথাও ড্রপ করবেন, বাইক চালাবেন বা ছোট গাড়ি চালাবেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আশেপাশে বড় গাড়িগুলো আপনাকে পাত্তা দিচ্ছে কি না, বা আপনাকে কোনো বিপদে ফেলতেছে কিনা। হঠাৎ করে এই সেন্ট মার্টিন পরিবহনটা এসে আমাকে এমন একটা চাপ দিল, আমাকে রাস্তার বাইরে ফেলে দেওয়ার অবস্থা। মানে কি একটা অবস্থা গেছে সেটা বোঝা খুব মুশকিল। আমি একেবারে বিপদেই পড়ে গেছিলাম তার এই অনাকাঙ্ক্ষিত মনে করেন যে দূর আচরণ দেখে। আমি তার থেকে এই আচরণটা একেবারেই কাম্য করিনি। 100 গাড়ি টানতেছে, সেও টানতেছে, আমিও টানতেছি, যে যার মতো করে গাড়ি টানতেছে, কিন্তু সে একটু স্পিড কম ছিল আমার থেকে। সে আমাকে বারে বারে চেষ্টা করতেছিল চাপিয়ে দিয়ে গাড়ি আমাকে মনে করেন যে রাস্তার বা সাইডে নেওয়ার জন্য বা আমার সামনে যাওয়ার জন্য। অবশ্য সে যদি আমাকে হর্ন দেয়, সে যদি বড়ো গাড়ি, আমি অবশ্যই তাকে সাইড দিই। আমি প্রত্যেকটা বড় গাড়ি আমাকে যখন হর্ন দেয় আমি কিন্তু তাদেরকে সাইড দিই, কারণ বড় গাড়ির সাথে কখনোই হাইওয়ের মধ্যে আপনি কম্পিটিশন দিয়ে বাইক দিয়ে পারবেন না, কারণ বাইকে আপনার ব্যালেন্স থাকবে না। সে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে মনে করেন যে একটা বিপদে ফেলে দেবে। তো আমি সবসময় বড় গাড়িকে কী করি, সাইড দিয়ে থাকি। কিন্তু এই সেন্ট মার্টিন পরিবহনটা হঠাৎ করে আমার পাশে এসে আমাকে যেরকমভাবে একটা প্রেশার দিয়ে চাপ দিল, আমি মনে করেন একবারে খুব ভয় পেয়ে গেছি। আর তার প্রচণ্ড গতি এবং বাতাসে আমাকে নার্ভাস করে ফেলছে, গাড়িটা পড়ে যাওয়ার অবস্থা। এখন কই যাবা মামা, এখন তো আমি তোমার সামনে ঠিকই উঠে গেছি, পুঁ পুঁ করে সামনে উঠে গেছি। দেখেন ওই একটা ট্রাক সামনে পড়ার কারণে আমি আর যেতে পারলাম না। আসলে হাইওয়েতে মনে করেন যে চোখ কান খোলা রাখে, সে সব দেখেন এই ইন্ডিকেটারটা দিয়ে যাচ্ছে ডাইন সাইডে, আমি ডাইন সাইডে, সে বোঝাচ্ছে আমি কোনো প্রকার ডাইন সাইড দিয়ে যাবো না। আমি যতবার ডাইন সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সে ইন্ডিকেটার দিয়ে আমাকে চাপিয়ে দিছে, কারণ ডাইন সাইড বিজি, ওই সামনে খালি আছে। তারপরে ইচ্ছে করে দেখেন সে ডাইন সাইডে চাপিয়ে গেল ইন্ডিকেটারটা দিয়ে। আমাকে সে কোনো প্রকার চাপ দিচ্ছে না, এইখানে ছাড় দিচ্ছে না। এই দেখেন একটা জায়গা খালি আছে, পরও একটা বড় গাড়ি যায়, অথচ সে ডাইন সাইডে ইন্ডিকেটার দিয়ে আমাকে চাপিয়ে দিল। আমি এখান থেকে যাইতে পারবো না। হাইওয়েতে তাই সবসময় চোখ কান খোলা রাখে ডান বামে। এখন বাম থেকে আমি একটু চেষ্টা করতেছি, বামের কী অবস্থা। ঠিক আছে, বামে ওই একটা বড় লরি, যার কারণে আমি যেতে পারলাম না, আবার ডাইন সাইডে আসলাম। এরকম করে তার সাথে মনে করেন যে প্রায় অনেকক্ষণ যাবৎ আমি কম্পিটিশন দিয়ে দস্তাদস্তি করে মনে করেন যে তারপরে আমি বাইক চালিয়ে যাচ্ছি, কারণ সে কোনো প্রকারে চাচ্ছে না। দেখেন সে এখন আমার থেকে প্রচুর পরিমাণ গতি বেশি তুলছে, এত গতি তুলছে যে এই গতিতে মনে করেন আমি বাইক রাইড করতে পারতেছি না। 110 স্পিড, তারপরেও তাকে ধরতে পারতেছি না। কারণ হচ্ছে যে তার গতি আমার গতির চেয়ে অনেক বেশি। কারণ আমি যদি অতিরিক্ত গতি তুলি, যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাই কখনোই হাইওয়েতে বড় গাড়ির সাথে আপনি কম্পিটিশন দেবে না। এখন মামা কই যাবা, ওই মামা টাটা টাটা। একটু হালকা সিগন্যাল পড়লো, একটু জাম পড়লো, আমি আস্তে করে তার এই সাইড দিয়ে বাম সাইড দিয়ে একেবারে উড়ে গেলাম। সে শত চেষ্টা করেছিল আমাকে ধরার জন্য, কিন্তু আর পায় না। সে অনেকগুলো গাড়ির পিছনে। এখন আমি চলে যাচ্ছি। হাইওয়েতে রাইড করবেন খুব সাবধানে।